জ্বালানি সংকট তো শুধু আমার একার নয়, সবারই। আর পদে পদে রান্না করা এখন আর সম্ভব নয় আগের মতো। আর তাই আপনাদের কথা মাথায় রেখে এক পদেই যাতে বাজিমাত করতে পারে সেরকম একটা রেসিপি আজকে তুলে ধরেছি। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে বলছি। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি ডাল শুক্তানি। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনার এক পদ দিয়ে আর সঙ্গে যদি একটু ভাজা থাকে আর কিচ্ছুটি লাগবে না। এটা দিয়ে পুরো ভাতটা সোনামুখ করে খেয়ে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ। কি কি লাগছে একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি লাউ, আর লাউগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সজনের ডাঁটা। ডাঁটাগুলো একটু মোটা দেখে নেবেন, তাহলে ডালটা খেতে ভালো লাগবে। আর নিয়েছি উচ্ছে। ডাল শুক্তানি ওই জন্য উচ্ছে তো লাগবে। আর উচ্ছেগুলো ঠিক এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর কি কি নিয়েছি একবার দেখিয়ে দিই। নিয়ে নিয়েছি এখানে মুগের ডাল। এখানে 200 গ্রাম মুগের ডাল নিয়েছি। আর এটা কিন্তু সোনা মুগ নয়, দেখে বুঝতেই পারছেন। আপনারা চাইলে সোনা মুগ নিয়ে নেবেন। এখানে আমি 200 গ্রাম নিয়েছি। কোয়ান্টিটি আপনারা সেখানে বেশি বা কম করতে পারেন। এবার চলে যাই রান্নাতে। এবার কড়াইটা গরম করে ডালটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার ডালটাকে ভালো করে ভেজে নেব। আর ডালটাতে যেহেতু কাঁচা জল দেব না, ওই জন্য আমি জলটাও কিন্তু পাশে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ডালটা এমনভাবে ভাজতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়, আবার একদম কাঁচাও না থাকে। ডালটা দিয়ে কিন্তু সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, অর্থাৎ ডালটা বেশ ভালো করে ভেজে নিলাম। এবার আমি কিন্তু ডালটা ধুয়ে নেব, সেটাও কিন্তু গরম জলেই ধুতে হবে। এবার জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি দুবার করে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি মোট ডালটাকে দুবার ধুয়ে নিলাম। আর ডালটা যদি আপনি ভালো করে না ধোন, তাহলে ডালের কালারটাও কিন্তু ভালো আসে না। আর এর মধ্যে বিভিন্ন ধরনের পাউডার থাকে, যেটা শরীরের জন্য ভীষণ খারাপ। ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার জলটাকে ফেলে দিয়ে আমি আবার গরম জল দিয়ে দিলাম। এবার ডালটাকে সেদ্ধ হতে দেবো। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই রাখবো। আর ডালটা যখন ফুটে যাবে, তখন কিন্তু একটা হাতা দিয়ে আস্তে আস্তে করে উপর থেকে ফেনাগুলো তুলে ফেলতে হবে, ঠিক এইরকমভাবে। ডালটা ফুটে গেছে। আর ফেনাগুলো না তুললে ডালের কালারটাও এখানে ভালো আসবে না। ছোট্ট ছোট টিপস, অনেকেরই কিন্তু এইগুলো জানা নেই যে ডালের কালার ভালো আনতে গেলে কি কি করতে হয়। এবার ডালটা আমাদের কিন্তু প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। ডাল শুক্তানি আপনারা তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ডাল শুক্তানি খেয়ে দেখবেন, আপনার মুখে লেগে থাকবে। যে কখনো ডাল শুক্তানি ভালোবাসে না, সেও কিন্তু বারবার চেয়ে খাবে। এটা এতটাই সুস্বাদু হয়। এবার দিয়ে দিলাম কেটে রাখা সজনের ডাঁটাগুলো। এবার ডাঁটাগুলো দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, না হলে আবার লাউটা গলবে না। এবার লবণ কিন্তু পরে যদি লাগে আরেকটু দিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। এবার সবগুলো একসঙ্গে দিয়ে এবার ভালো করে একটুখানি নেড়ে দিতে হবে। এবার ভালো করে নাড়া হয়ে গেলে এবার এটাকে ফুটতে দেবো, যতক্ষণ না লাউটা ভালো করে সিদ্ধ হচ্ছে। এবার গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম করেই রাখবো। ডালটা ফুটে গেছে আর লাউগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আরেকটু গরম জল অ্যাড করেছি। আর লাউ থেকে জল ছেড়েছে, সেটাতেই মনে হচ্ছে অনেকটা ডাল, কিন্তু বেশি জল দিইনি এখানে। আর ডালের কালারটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর লাগছে দেখতে। আর ডাল শুক্তানি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। ঠিক মিডিয়াম ঘনত্বে, যেরকমভাবে আমি রেখেছি ডালের ঘনত্বটা, এরকমভাবেই রাখতে হবে। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা চেরা লঙ্কা। যেহেতু শুক্তানি, ওই জন্য বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই। আর যারা লঙ্কা খেতে চান না, তারা স্কিপ করতে পারেন। অনেকেই আছেন শুক্তোতে লঙ্কা পছন্দ করেন না কিংবা দেন না, কিন্তু আমাদের বাড়ি বাবুদের মুখে উঠবে না দু একটা লঙ্কা না দিলে। এবার ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। এবার কড়াইটাকে পরিষ্কার করে নেব। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার কড়াইটা গরম হতে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হতে দেবো। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছেগুলো। এবার উচ্ছেগুলো ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই করা আছে। আর উচ্ছেগুলো কিন্তু এমনভাবে ভাজতে হবে যাতে খুব বেশি পুড়ে না যায় আর একদম কাঁচাও না থাকে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে উচ্ছেটাকে ভেজে নিলাম। এবার উচ্ছেটাকে তুলে নেব।
আর তেল যেহেতু একটু বেশি আছে ওই জন্য এতটা তেল লাগবে না। এবার খানিকটা তেল আমি এখান থেকে তুলে নেব। এবার খানিকটা তেল তুলে নেওয়ার পরে বাকি তেলে দিয়ে দেবো ফোড়ন। এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এই দুটো ভালো করে ভেজে নেব। এবার শুকনো লঙ্কা এবং তেজপাতা খানিকটা ভাজা হয়ে গেলে তখনই দিয়ে দেবো হাফ চামচ মতো রাঁধুনি। আর রাঁধুনিটা একটু পরে দিতে হবে, আগে দিলে কিন্তু এটা একদম পুড়ে তেতো হয়ে যাবে। এবার রাঁধুনি দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো 1 চামচ মতো গ্রেটেড আদা। এবার আদাটা দেওয়ার পরে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে যাতে আদা দিয়ে কাঁচা গন্ধটা চলে যায়। এবার সব ভাজা হয়ে গেলে এবার ডালটা ঢেলে দেবো। ডালটা ঢেলে দেওয়ার পরে এবার এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। এবার খানিকটা নাড়াচাড়া দেওয়ার পরে এবার দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো। এবার উচ্ছেগুলো দেওয়ার পরে আর একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম হাই রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর ডাল কিন্তু খুব ভালোভাবে না ফুটলে ডালের স্বাদ আসে না। এবার দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি। যেহেতু শুক্তো একটু তো চিনি লাগবেই, আপনারা যদি না খেতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার চিনিটা দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। এবার এটা ফুটতে থাক, ফুটে গেলে তখন বাকি উপকরণগুলো দিতে থাকবো। ডালটা ভালোভাবে ফুটে গেছে, এবার দিয়ে দিলাম আর একটুখানি লবণ। মনে হলো আর একটুখানি লবণ লাগবে ওই জন্য দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। এখানে একটা ছোট্ট একটা টিপস আপনাদের দিয়ে রাখি, সুস্বাদু ডাল শুক্তনি তখনই হবে যখন ডালটা কিন্তু কড়াইতে সেদ্ধ হবে। কারণ অনেকেই আছে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে নেন। এবার দিয়ে দেবো হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পরে এবার দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা মাস্ট, শুক্তোতে তো দিতেই হবে। এবার দেওয়ার পরে সবগুলো ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট আর ওটাকে ফুটিয়ে নিতে হবে। আর এইরকম ডাল শুক্তোনির সাথে আপনারা কি ভাজা খেতে পছন্দ করেন সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার এটাকে ফুটতে দিয়ে দেবো। আর একবার কোনো রকমে ফুটে উঠলেই কিন্তু আমাদের ডাল শুক্তোনি রেডি হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। তাহলে রেডি হয়ে গেল আমাদের ডাল শুক্তোনি। এবার পরিবেশন করে দেওয়ার পালা। আর সঙ্গে কি ভাজা আপনি খাবেন কিংবা কি তরকারি খাবেন সেই বুঝে আপনি পরিবেশন করবেন। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যারা ডাল শুক্তোনি পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। কারণ এই গরমে ডাল শুক্তোনি খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন। আর এইরকম ভালো ভালো রান্না পেতে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। তবে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিনে।